সকলকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা নিয়ে আমাদের কিন্তু অনেক প্ল্যানিং থাকে। চলো আজকে কি কি করলাম সেই নিয়ে থাকছে পুরো ভিডিওটা, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কাল তো রাতে ধান সেদ্ধ করা হয়েছিল, সেই ধানগুলো তো রোদে দিতে হবে, আর আমাদের বাড়িতে একদম রোদ পায় না, তাই আমরা রাস্তার এদিকে এনে ধানগুলো শুকোতে দিই। কারণ বাড়িতে দিলে হয়তো এক মাসেও ধান শুকোবে না, আর এদিকে দিলে 2-3 দিনের মধ্যে ধান শুকিয়ে যায়। এখন তো রোদের জোরটা একটু কম রয়েছে, তাই 3 দিন লাগে। আর যখন ফাল্গুন চৈত্র মাসে শুকোতে দেব তখন কিন্তু 2 দিনের মধ্যেই ধান বেশ শুকিয়ে যাবে। এখানে আমি ধানগুলো নিয়ে আসছি বাড়ির থেকে। দাদাকে বললাম, দাদা কিন্তু কিছুটা ধান এনে দিয়েছে। তারপরে ধানগুলো এখন আমি মেলে দিচ্ছি, আর মা ওদিকে রান্না বান্না নিয়ে একটু ব্যস্ত রয়েছে। যাই হোক, চলো আজকের প্ল্যানিং বলি। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। আজকের দিনটা নিয়ে সারা বছরই কিন্তু আমাদের মধ্যে একটা প্ল্যানিং চলে। আর ওই যে দেখতে পাচ্ছ, এদের সঙ্গেই কিন্তু আমার প্ল্যানিং, কোনো বড় মানুষের সঙ্গে নয়। কারণ আজকের দিনে আমরা পিকনিক খাই, সেই পিকনিকেরই তোড়জোড় চলছে। মাঠ পরিষ্কার করা হয়ে গেছে, এখন উনুন বানানো চলছে। আর এদিকে দেখো, আমাদের একটা সান্তা কিন্তু রেডি হয়ে গেছে তার ঝুলি নিয়ে। তাকে সবাই বলছিল গিফট যা। একদম পিকনিকের সময় তোমাদের সামনে চলে এলাম। সারাদিনে কিন্তু অনেক কিছুই করা হয়েছে। উনুন বানানো হয়েছে, এদিকে একটা তাঁবু বানানো হয়েছে। অবশ্য ওটার দায়িত্ব আমি ছিলাম না, ওটা সৌরভ করেছে। আর সকলে মিলে সমস্তটা করেছে। বাজারের দায়িত্বটা বরাবরের মতো আমার থাকে, আর পিকনিকের বেশিরভাগ দায়িত্ব কিন্তু আমার নিজেকেই নিতে হয়। যাই হোক, তবুও ভালো লাগে বাচ্চাগুলো এতটা আনন্দ করে, কারণ ওরা ভীষণ কিন্তু খুশি হয়, আনন্দ করে, সেটাই দেখে আমার ভীষণ ভালো লাগে। নিজের যতটাই খাটনি হোক না কেন, সেটাকে যেন খাটনি বলে মনে হয় না। নিজে হাতেই বাজার করতে হয়, রান্না বান্না করতে হয়, ওদেরকে খাবার দাবার খাইয়ে পরেও কিন্তু আমাকেই করতে হয়। যদিও এখন ওরা বড় হয়েছে, অনেকটাই দায়িত্ব নিতে শিখে গেছে। সেদিন যেন দিশাটা একদম ছোট ছিল, মাঝে মধ্যেই পিকনিক হলে ওকে কিছু বললে রাগ করে কিন্তু বাড়ি চলে যেত। আজকে সেই দিশা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে কিন্তু হাতে হাতে সমস্তটা করে দিচ্ছে। ওইদিকে মাংস ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আটা মেখে নিচ্ছি। আর হ্যাঁ, মেনুটাই তো তোমাদের বলা হয়নি। আজকে মেনুতে থাকছে চিকেন, আর সঙ্গে থাকছে লুচি, সেটাও কিন্তু ওদেরই আবদারে। আর পুরো পিকনিকটাই যেহেতু ওদের জন্য, তাই ওদের ইচ্ছেকে তো প্রাধান্য দিতেই হবে। তাই ওদের ইচ্ছেতেই হচ্ছে সমস্তটা। আর দেখো, কিছু কিন্তু মুরগির পা আনা হয়েছে, কারণ বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে। রান্না হতে তো প্রায় 9টা বেজে যাবে, তাই ভেবেছি চিকেনের পাগুলো কষিয়ে ওদেরকে তুলে দেবো। সন্ধে সন্ধে ওরা খাবে, সেটা একটা টিফিন মতো হয়ে যাবে। কারণ ওদেরকে তো আর চা বানিয়ে টিফিন দিতে পারবো না, তাই কিন্তু এখানে আমি বেশ কিছু মুরগির পা নিয়ে এসেছি। আর ওগুলো কষিয়েও নিয়েছি খুব ভালোভাবে, প্রায় ঘন্টাখানেক কিন্তু আমি কষিয়ে নিয়েছি। আর আলাদাভাবে কষাতে গেলে আরও কিছুটা সময় লাগতো। আর বাচ্চারা তো একটু দেরি হলে ঘুমিয়েও পড়বে, আর কুয়াশা পড়ছে বাইরে, ওদের বেশিক্ষণ না রাখাটাই ঠিক আছে। তাই একসঙ্গেই কষিয়ে নিলাম, এতে কি হলো, কিছুটা সময় বাঁচলো। যাই হোক, তুলে নিয়েছি। এরপরে মাংসতে ভেজে রাখা আলু দিয়ে জলটাও দিয়ে দিলাম। আর হ্যাঁ, একটু ঝোল করতে হবে, নইলে লুচি দিয়ে বাচ্চাগুলো খাবে কি, তাই না বলো? আর তো কিছু থাকছে না, তাই একটু বেশি করেই ঝোল করব। আর এখন আমি সকলকে দিয়ে দিচ্ছি। দেখো, দেওয়ার জন্য নিয়ে এসেছি খাতার পাতা, কারণ এতগুলো প্লেট এখন কোত্থেকে জোগাড় করব। আর জোগাড় করাটা বড় বিষয় নয়, জোগাড় করার পরে সেগুলোকে আবার আমাকে পরিষ্কার করতে হবে, তাই নিজের কাজটা একটু কমিয়ে নিলাম, এই আর কি। আর দেখো, চাল দেওয়ার জন্য লোক রয়েছে, সবাই কিন্তু হেল্প করছে। আর এদিকে চিকেনটা হয়েও গেছে, আগেই তো বললাম একটু ঝোল করব আজকে, তাই একটু ঝোল ঝোল নামিয়ে নিচ্ছি। আর ওইদিকে দিশা আটাটা লেচি কেটে নিচ্ছে। বললাম না, আজকে কিন্তু দিশা অনেকটা হেল্প করেছে আমাকে। শুধু দিশার কথা বললে ভুল হবে, সকলেই কিন্তু করেছে। সৌরভ লাইটের ব্যবস্থা করেছে, তাঁবু বানিয়েছে, আর সায়ন গেছিল আমার সাথে বাজার করতে। তারপর সকালে মাঠটা কিন্তু পুরোটা পরিষ্কার করেছে। ওই যে দেখতে পাচ্ছ, বসে আছে আবির আর সায়ন, সঙ্গে আমিও ছিলাম। সকলে মিলে সমস্তটা করা হয়েছে, কিন্তু অনেকেই কিন্তু আজকে ভীষণ দায়িত্ব পালন করছে। আর আগে সমস্তটা আমাকে একাই সামলাতে হতো, আর এই পিকনিকটা আজকে নতুন নয়, প্রায় 7-8 বছর ধরে কিন্তু এই ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে যে কোনো একদিন খাওয়া হয়। আর 3-4 বছর থেকে সেটা 25শে ডিসেম্বরেই ঠেকেছে।
এখন লুচি ভাজার পর্ব চলছে। লুচি ভাজা হয়ে গেলেই বাচ্চাগুলোকে খেতে দিয়ে দেব, কারণ ওরা ঘুমিয়ে পড়ার সময় হয়ে এসছে, 9টা পার হয়ে গেছে। আর কতক্ষণ থাকবে বলো? আর এদিকে এখনো কিন্তু বেশ অনেকগুলো লুচি ভাজার বাকি রয়েছে। যাই হোক, লুচি ভাজা হয়ে গেছে, সকলকে খেতেও দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ না আমার ব্যাং কিন্তু খেয়ে দিয়ে ঘরে চলে গেছে। এখন 9:30 মতো বাজে, এখন ওদেরকে খেতে দিয়েছি। আর কিন্তু আজকে কলা পাতায় খাওয়া দাওয়া হচ্ছে সকলের, কারণ কলা পাতায় খাওয়ার কিন্তু আলাদাই মজা রয়েছে। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।